বিল্লাল হুসাইন আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার একটি প্রশ্ন। আমরা অনেকেই মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কিতাব পড়ি। আমার জানার বিষয় হলো, মোবাইল অ্যাপসে কোরআন পড়লে কি সওয়াব হবে? আর অজু ছাড়া মোবাইল অ্যাপসে কোরআন পড়া যাবে কি? হুজুর জানাইলে উপকার হবে। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি জানতে চেয়েছেন, যেহেতু বর্তমান সময় আমরা অনেকেই মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কিতাব পড়ি। এখন আপনার জানার বিষয় হলো, কোনো ব্যক্তি যদি মোবাইল অ্যাপসের মাধ্যমে কুরআনে কারীম তেলাওয়াত করেন, তাহলে কি এক্ষেত্রে সে ব্যক্তি সওয়াব হবে নাকি? সে ব্যক্তি সওয়াব পাবে নাকি? প্রিয় ভাই, দেখুন, কোরআন যেহেতু গায়রে মাখলুক, তাই আমাদের সম্মুখে পরিদৃষ্ট কোরআন হলো মূল কোরআনের প্রতিছবি। আর এই প্রতিছবি যেখানেই পরিদৃষ্ট হোক না, তা দেখে পড়া মানে মূল কোরআন দেখে পড়ার হুকুমেই হবে। চাহে সেটি পাথরে খোদাই করে লেখাই হোক, চাহে সেটি মোবাইল স্ক্রিন বা কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনেই হোক, আর চাহে সেটি কোনো কাগজে লেখাই হোক। মোট কথা, এই সবেরই একই বিধান। মূল কোরআন দেখে পড়লে যেমন সওয়াব হয়, ঠিক তেমনিভাবে কোরআনে কারিমের প্রতিছবি যেটা আমাদের সম্মুখে পরিদৃষ্ট হয়, সেটিকে দেখে পড়লেও সওয়াব হবে ইনশাল্লাহ। তবে মনে রাখবেন, মূল কোরআন স্পর্শ করার জন্য যেমন ওযু করতে হয়, ঠিক তেমনিভাবে মূল কোরআনের প্রতিছবি যেটা আমাদের সম্মুখে পরিদৃষ্ট হয়, সেটাকে স্পর্শ করার জন্য ওযু করতে হবে। প্রিয় ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।